17 মাস অবরোধের পর সম্প্রতি দারফুরে থাকা সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল ফাশর দখলে নেয় সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ। এরপর সেখানে থাকা একটি হাসপাতালকেও টার্গেট করা হয়। খুব ঠান্ডা মাথায় খুন করা হয় হাসপাতালটির 460 রোগী ও কর্মীকে। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার বরাতে এমন তথ্য তুলে ধরেছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেনাবাহিনীর তথ্য বলছে 26 ও 27 অক্টোবর মাত্র 48 ঘন্টায় শহরটিতে সব মিলিয়ে 2000 বেসামরিক নিরীহ মানুষকে হত্যা করেছে আরএসএফ সদস্যরা। এই তালিকায় ছিলেন অনেক স্বেচ্ছাসেবকও। For us, it's really horrific. Where we said we were horrified, shocked, devastated, and of course we condemn this kind of act. And Sudanese Red Crescent, since the beginning of the conflict, lost 21 colleagues. জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে গত রোববার থেকে প্রায় 35,000 মানুষ এল ফাশর থেকে পালিয়ে গেছেন। এমনকি বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচের বাসিন্দা হয়েছেন হাজার হাজার মানুষ। পালানোর পথে বেসামরিক নাগরিকদের উপরও আক্রমণ এবং যৌন নিপীড়নের খবরে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। আরএসএফের উপর ক্ষোভ ঝেড়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। So the situation right now in Al Fasher is really a black box. Like, we really fear for the civilians who are trapped inside the city. And what's even most concerning is that we're not getting any information. 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত আরএসএফ। এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং 1,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।